নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ক্ষীরের নাড়ু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে জল। জলটা উষ্ণ গরম হয়ে গেছে। আর এদিকে কিন্তু 100 গ্রাম আমি আমুল দুধ দিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, সেই কারণে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি 100 গ্রাম। এবার ভালোভাবে একটু আমি নেড়ে চেড়ে দুধটা গলিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। অনেকে চিনি নাও দিতে পারেন, হালকা করে একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো আসে। দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এটা শুকনো একটা দইয়ে পরিণত করব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আপনারা বাড়িতে একবার ক্ষীরের নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন, বা গোপাল ভোগে অনেকে দিয়ে থাকে, তারাও করে দেখবেন। আশা করি ভালো লাগবে। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন, তবুও কিন্তু আমি আমার মতো করে দেখালাম বা দেখাচ্ছি। এখনও তৈরি হয়নি। ক্ষীরের ডোটা কিন্তু হয়ে গেছে। এই যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু নাড়ুগুলো আমি বানিয়ে নেব। ঠান্ডা কিন্তু হয়ে গেছে, তবুও উষ্ণ উষ্ণ গরম আছে। এখন এই অবস্থায় আমি নাড়ুগুলো একটু করে নেব। আবারও আরেকটা আমি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ছোট বড় করে নিতেই পারেন। তো আমি এরকম সাইজ করে নিচ্ছি। সবগুলো নাড়ুই কিন্তু আমি করে নিয়েছি এরকমভাবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।